ঋতু চেঞ্জের সাথে সাথে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য আলাদা করে কেনাকাটা করতে হয়। এখন যেহেতু শীত চলে আসছে তাই ছোট বেবিদের জন্য কিছু কেনাকাটা করেছি, সেটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে 2 বাচ্চার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁপে কেটে দিয়েছি, আনারস দিয়েছি, ওরা এটা খেয়ে যাবে। আর ওদের জন্য টিফিন দিয়ে দেব আলু বিরিয়ানি। এটা সেই মাংস বিরিয়ানির মতোই, আলুটা আমি খুব ভালোভাবে ভেজে তারপরে বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে পরে চাল দিয়ে ওইভাবে করে দেই। আসলে সবসময় তো আর ওইভাবে মাংস দিয়ে করা হয় না, বা এটা একটা আলাদা টেস্ট, সেজন্য আর কি। আর দেখা যায় সবসময় মাংস দিলে ওদের অভ্যাস সেটাই হয়ে যাবে, কারণ বাচ্চারা তো এমনি অন্য ধরনের খাবারগুলো খেতে চায় না, বেশিরভাগ মাংস আইটেমই পছন্দ করে। তো অন্যভাবে করে দিলে যদি সেটা ওরা খায় তাহলে সেটা করে দেওয়াই মনে হয় বেটার। প্রতিদিন তো একই খাবার খাওয়া যায় না। তো এখানে আমার এটাও এই করে আমি ভালো করে চালটা ভাজা ভাজা করে তারপরে গরম পানি দিয়ে দিলাম, বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। এদিকে ওদেরকেও রেডি করে দিচ্ছিলাম, মানে মাঝে মাঝে দেখা যায় কি যে ওদের জন্য রাতেই কিছু একটা করে রাখি, আবার মাঝে মাঝে যদি ওদের পছন্দের কোনো ডিমান্ড থাকে, যেমন বিরিয়ানিটাও করে রাখা যেত, তবে সেটা তো আর হতো না, সকালের নাস্তা হিসেবে করব দেখে যে চিন্তা করছি যে সকালেই করে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে অপর চুলায় আবার আমি দুপুরের জন্য ভাজিও বসিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। তো বাঁধাকপি ভাজিতে সচরাচর আমি ডিমেই দেই, তবে আজকে হচ্ছে যে ইলিশ মাছের দিয়েছি, 2 পিস ইলিশ মাছ নিয়ে তারপরে ওটা ভেজে নিয়েছিলাম আগে, ভেজে তারপরে কাটা বেছে দিয়ে দিয়েছি। এইভাবে করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, গরুর মাংস বা ইলিশ মাছ দিয়ে এই বাঁধাকপি ভাজিটা করলে। আর এটা হচ্ছে যে বড় মাছের যে পেটি হয় না, সেই এটা অনেকে হয়তো খায় না, কিন্তু আমি এটা আবার পছন্দ করি, এজন্য আমার জন্য নিয়ে আসে। আর ইলিশ মাছ রান্না করব শসা আলু দিয়ে, শসাটা একটু ভাপিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে পরে দিয়ে দিব, বেশি সময় লাগবে না। এদিকে আমার ভাজিটাও ভাজা ভাজা হয়ে আসছে, তারপরে আমি ওদিকে আবার বাচ্চাদেরকেও ওদের সব কিছু রেডি করে দিলাম। এটা হয়ে গেছে, আলু বিরিয়ানি হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিয়েছি, আর ভাজিটাও হয়ে গেছে। এখন আমি মাছটা বসিয়ে দিব। এটাকে আমি আস্তে রেখে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক, যাতে মাছের গন্ধটা না থাকে, নাহলে এটা হতে বেশি সময় লাগে না। আমি ইচ্ছা করে অনেকক্ষণ সময় চুলার উপরে রেখেছি যাতে টেস্ট ভালো আসে আর কি। এদিকে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে তারপরে সবজিটাও দিয়ে দিয়েছি। এখন গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো। আমরা আসলে গৃহিণীরা রান্না বান্না এগুলা নিয়েই আমাদের সকালে ব্যস্ততম একটা সময় থাকে, সংসারে বিভিন্ন কাজ থাকে। তবে এখন যেহেতু শীতের সিজন চলে আসছে, তবে সবাই একটু বিশেষ করে নিজের খেয়াল রাখবেন, কারণ শীতের সিজনে একটু আলাদা করে নিজের যত্ন নিতে হয়, নিজের যত্ন নিজেদেরই নিতে হবে। আর শীতের সিজনে তো একটু বেশি নিতে হবে। সবাই মানে একটু সচেতনভাবে প্রথম থেকে যদি করা হয় তাহলে দেখা যায় অনেকের যে পা ফাটা বা হাত ফাটে সে ধরনের প্রবলেম হবে না। আর যদি একবার ফেটে যায় সেটা করতে বেশ অনেক সময় লাগে, আর দেখা যায় সারা শীত ভরেই থাকে, সেভাবে আর যায় না। তো বিকেলে আবার হাজব্যান্ড জাকের ডেইলি ইসের থেকে মিষ্টি নিয়ে আসছিল, দই নিয়ে আসছিল, আর হচ্ছে যে এখানে মোরগ পোলাও নিয়ে আসছে। তো সে যে আজকে দুপুরে বাহিরে খেয়েছিল, এই জন্য বাচ্চাদের জন্য নিয়ে আসছে এগুলা। আর ওই যে যেখানে গিয়েছিল এক জায়গায়, সেখান থেকে এইগুলা আবার নিয়ে আসছে বাসার জন্য। দইটা খুব মজা ছিল, আর একটা নতুন ধরনের মিষ্টি, এটা আমি আগে কখনো খাইনি। এটা এটা ভালোই লেগেছে, একটু অন্যরকম, পুরা ঘিয়ের ফ্লেভার দেওয়া ছিল। আর এটা তো কালোজাম সবাই চিনে, এটা তো কমন। আমার ছেলে আবার কালোজাম পছন্দ করে, সেজন্য ওর জন্য আবার এটা নিয়ে আসা হয়েছে। তাহলে বাচ্চারা তো এক এক ধরনের আর এই দইটাও খুব মজা ছিল, ওদের তো নামকরা অনেকেই চিনে এই প্রোডাক্ট, ভালোই হয়। এরপরে আজকে আবার আমি আগেই একটু ডোর তৈরি করে রেখেছিলাম যে বাচ্চাদেরকে
মোগলাই করে দেব বাসায়, আগেই বলে রেখেছিলাম। তো যেহেতু রেডি করে রেখেছিলাম, পরে ওদেরকে মিনি মোগলাই করে দিয়েছিলাম, সবাইকে একটা করে ছোট ছোট করে বানিয়েছিলাম। তবে বেশ ভালোই হয়েছিল খেতে। আর ওরা তো অনেক তেল দিয়ে করে, তো আমি অল্প তেল দিয়ে করেছি, তা তো খারাপ হয়নি, ভালোই হয়েছে, ফুলছিল আর খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে আমি লাল আটা না নিয়ে যদি ময়দা নিতাম সেটা ভালো হতো। তো ওই সময় আর এই জিনিসটা খেয়াল করিনি, পরে বানানোর পরে মনে হইলো যে এটা ঠিক হয়নি, যদি লাল আটাটা না নিতাম তাহলে খেতে আরও ভালো লাগতো। তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। তারপরে হচ্ছে যে বাচ্চাদের জন্য শীতের কিছু কেনাকাটা, তার সাথে শীতের কেনাকাটা করতে গিয়ে আবার মেয়েদের জন্য কিছু মানে ড্রেসও নিয়ে এসেছি, ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। ঢাকার শহরে তো আর অত বেশি শীত থাকে না, দেখা যাবে যে অত বেশি শীত পড়ে না, পাতলা গেঞ্জি পরলেই হয়ে যায়, বড় হাতার পাতলা যে গেঞ্জিগুলো সেগুলো পরলেই হয়ে যায়। তো 2 মাস পরে তো শীত চলে যাবে, তো বড় মেয়ের জন্য ছোট মেয়ের জন্য কিছু নিমা নিয়ে আসলাম, ভালো লাগলো, তো ওগুলা কিছু নিয়ে নিলাম। আর দেখা যায় যে বাচ্চাদের জন্য কিনতে গেলে 3জন তো মোটামুটি ভালোই কিনা হয়। আর বিশেষ করে দেখা যায় মেয়েদের জিনিস তো যেটা দেখি সেটাই ভালো লাগে। আর আমার বড় মেয়েটা একটু শুকনা, ওকে এই ধরনের সালোয়ার পরলে ভালো লাগে, তো বাসায় ওকে এই ধরনের সালোয়ারগুলোই কিনে দেই। আর এটা হচ্ছে যে বাটিকের, এটা দেখা যায় বাসায় যদি গেঞ্জি পরে, গেঞ্জির সাথে এরকম লুজ সালোয়ার পরলে ভালো লাগবে, সেজন্য এটা নেওয়া। আর এই ড্রেসটাও অনেক সুন্দর, ওই দুইটা সুতি ছিল আর এটা হচ্ছে একটু জর্জের, তবে সফট কাপড়টা, অত বেশি হবে না, কমফোর্ট ফিল করবে, সেজন্যই নিয়েছি। এটা একটু বড় দেখেই নিয়েছি, কারণ এটা তো সুতি না, বাসায় পরতে পারবে না, কোথাও হয়তো ঘুরতে টুরতে গিয়ে পরবে। আর এটা হচ্ছে যে বড় মেয়ের জন্য দুইটা বড় হাতা গেঞ্জি, ছেলের জন্য নিয়েছি, আর ছোটোটার জন্য তো অনেকগুলোই নিতে হয়েছে, সে যেহেতু ছোট, তাদের জন্য তো কাপড় চোপড় এমনিই বেশি লাগে। এগুলো হচ্ছে ছেলের, এতগুলা সব দেখানো যায় নাই, কারণ এক একজনের জন্য ট্রাউজার এটা সেটা অনেক কিছুই দেখা যায় শীতের জন্য কিনতে হয়। বাচ্চার মায়েরা তো জানেই প্রত্যেক সিজনেই তাদের জন্য আলাদা আলাদা কেনাকাটা করতে হয়। আর এগুলো হচ্ছে ছোটো জনের, ছোটো জনের জন্য বেশ অনেকগুলা নেওয়া হয়েছে, তার প্যান্ট, তারপরে গেঞ্জি, কারণ ছোটো মানুষ তো বেশি নষ্ট করবে। আর ওর গতবারেরও কিছু আছে, বড় বড় ছিল, সেগুলো রেখে দিয়েছি, ওগুলোও আছে। শীত তো ঢাকা শহরে সেভাবে পড়ে না, তাই আর এই জন্য ওর জন্য এই নিমাগুলা নিয়েছি, একটু বড় সাইজ নিয়েছি, কারণ হয়ে যাবে। আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।